আমন্ত্রণ আমন্ত্রণ, সুস্বাগত। পরিবেশ দেখে বোঝা যাচ্ছে এটি একটি বিয়ে বাড়ি। না, ঠিক বিয়ে বাড়ি নয়, এটি একটি পাঞ্চেনি অনুষ্ঠান। বর বধূ কাউকেই এখনো দেখতে পাইনি, দেখতে পাচ্ছি আমন্ত্রিত অতিথিদের। আরে এই তো, বর এবং বধূ দুজনকেই বেশ হাস্যোজ্জ্বল মনে হচ্ছে। কি দারুণ মানিয়েছে দুজনকে। কিন্তু এরা আমাদের এই নাটকের নায়ক নায়িকা নন। তারা আছেন এই অনুষ্ঠানটিতে এবং এই অনুষ্ঠানটির মাধ্যমে তাদের প্রথমবারের মতো দেখা হয়। চলুন। কমল মফস্বলের পয়সাওয়ালা লোকের ছেলে, ঢাকা শহরে এসে স্মার্ট হয়েছে। উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট। মুখ খুললে লোকজন 10 হাত দূরে ছিটকে পড়ে। শুভমিতা নামটি যেমন সুন্দর, দেখতেও তেমনি। রূপে গুণে গুণান্বিতা। আহ, শুভমিতা। আচ্ছা, নায়ক নায়িকার দেখা তো হয়ে গেল, কিন্তু পরিচয় তো হলো না। তাই নায়ক অনুষ্ঠান শেষে নায়িকার বাসার অ্যাড্রেস কালেক্ট করে চলে এসেছে বাসার সামনে। নায়ক কমল অস্থিরভাবে পায়চারি করছে, কখন দেখা হবে শুভমিতার সাথে। অস্থিরতা চলছে, পায়চারি চলছে এবং অবশেষে এই ঠিকানা একটু বলতে পারবেন? এই যে এখানে লেখা, এই যে দেখেন, এই যে শোনেন, এই যে আমি না বলতে চাচ্ছিলাম যে এই যে একটু আগে আপনি যে বাড়ি থেকে বেরোলেন না, এই ঠিকানা তো ওই ঠিকানাটা, তাই না? হ্যাঁ, মেয়েদের সাথে কথা বলেন, এটা অনেক পুরনো একটা স্টাইল।
আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন কোনো একটা স্টাইল বলেন। What? আপনার নাম কি? I don't talk to strangers. কি? আমি অচেনা মানুষের সাথে কথা বলি না। এই যে শোন। কি বলেন জানেন, স্ট্রেঞ্জার না? আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে কমল, আজিমপুরে থাকি। আমার একটা ডান্স স্কুল আছে, আমরা কয়েকটা ফ্রেন্ডরা মিলে ওই স্কুলটা চালাই। এটা হচ্ছে ব্যাপার। এখন বলেন আপনার নাম কি? Over smart. কি চাই তাড়াতাড়ি বলুন। ফ্রেন্ডশিপ। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। অবাক হওয়ার তো কিছু নাই। আমি আসলে যে কাজটা না, মানে আমি আসলে যে কথাটা করতে চাইছি সেটার জন্য ফ্রেন্ডশিপ হওয়াটা অনেক বেশি জরুরি, দরকার। আপনি যাবেন এখান থেকে? হ্যাঁ, এখান থেকে যান। কি আসলে আমি যেমন জ্ঞান কি করার আপনি যাবেন না? না, আমি লাস্ট বার বলবো, এখান থেকে যান। হ্যাঁ যাবো না। ফাইন। আব্বু, আম্মু, আহা বেচারা কমল পালিয়েছে, তবু হাল ছাড়েনি। যেখানেই শুভমিতা যাচ্ছে সেখানেই তার পিছু নিচ্ছে কমল। আমরাও চাচ্ছি কমল এবং শুভমিতার সন্ধি হোক। আপনি আবার? জি, খুব প্রয়োজন। দেখেন, আপনি আমাকে যেরকম মেয়ে মনে করছেন আমি কিন্তু সেরকম মেয়ে না। দেখেন, আপনি আমার যেরকম পোলা ভাবতেছেন আমি কিন্তু সেরকম পোলা না। এক্স্যাক্টলি, আপনি অতিরিক্ত একটা ছোট লোক, চিপ, সস্তা, স্টুপিড এবং নাচাবান্ধা একটা লোক। দেখেন, আপনি আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনার কাছে খুব বেশি দরকার ছিল। নো, আপনি শুধু একটা বার, না, আপনি শুধু একবার আমার আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি আমার নো, আমাদের না, আপনি আমার কথাটা শুনেন। আপনি শুধু একটা বারের জন্য আমার ডান্স একাডেমিতে আসেন এবং শুধুমাত্র ডান্স একাডেমিতে আসেন, ডান্স পারফরম্যান্স করেন, প্লিজ। আর কিছু না। জি, ডান্স একাডেমি? জি জি জি। বাট সরি, আমি সব করি না। আমি জানি আপনি এটা পারবেন, আপনি প্লিজ করেন, প্লিজ প্লিজ। আপনি একটা বার করেন আমার জন্য, প্লিজ। নো। আরে কে শুনছে? আপনি আমার কথা কেন শুনছেন? শুনছেন না? আপনি যদি আমার কথা না শুনে আমি চিৎকার করবো। আপনি বলেন আসবেন কেন? ঠিক আছে, আসবেন কিন্তু। কিন্তু একবার। হ্যাঁ, একবার। ঠিক আছে, আসবেন কিন্তু। যান, হ্যাঁ। যান। আমাদের গল্পটা কিন্তু জমে উঠেছে। রিহার্সাল চলছে কমলার ডান্স স্কুলে। সামনেই ডান্স শোয়ের জন্য দরকার একজন ডান্স পার্টনারের, আর তিনি হচ্ছেন আমাদের নায়িকা শুভমিতা। তাই প্রতীক্ষা এবং অপেক্ষা চলছে কমলার মনে। আমাদের নায়িকা শুভমিতা আজ এখানে আসবে তো? বেশ কিছুদিন ধরে এইভাবে রিহার্সাল চলতে চলতে কখন যে তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল তারা নিজেরাও জানে না। হ্যালো, কি এত রাতে? কেন? ওকে, আসছি। শুভমিতা প্রায়ই এভাবে চমকে যায় কমলের পাগলামিতে।
হলো? আমি এজেন্সি অ্যাশ থেকে বলছি। জি অবশ্যই আসবো। অ্যাশের অফিসে তো? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, কি আপনারা এত সকাল সকাল ফোন? আমি সিলেক্টেড। হ্যাঁ, কি গো বুঝি না তো। মানে আমি যে স্ক্রিন টেস্ট দিয়ে এসেছিলাম না অ্যাশ এজেন্সিতে, ওরা আমাকে সিলেক্ট করেছে। ও মাই গড, কি রিয়েলি? সত্যি। শুভমিতার এই ফোন কল শুভমিতার চাইতেও অনেক গুণ বেশি আনন্দ দিয়ে ফেললো আমাদের কমলকে। ছেলেবেলে ভিতরে আসে কিভাবে? সেটের ভিতরে ঢুকে কিভাবে? যাই 5 4 3 2 1 0 0 অ্যাকশন। আই মিয়া আরে আমি ঠিক আছে ঠিক আছে আসো আমার ঠিক আছে ভাই কি করেন আরে আসো আরে দেখা আউট করেন বড় কি আর দেখা এদিকে এই সেটের বাইরে আসো বড় কিসে চিল্লাইতেছে কে লাগে কিছু কও না সরি এগুলোর মানেটা কি? আমি তো চেয়েছি মানেটা কি? এরা এরকম করছে কিসের জন্য? এটা একটা শুটিং ইউনিট, এখানে আমি শুটিং করছি, তুমি যা ইচ্ছে তাই করতে পারো না। তোমার শুটিং তুমি করতেছো, তুমি যা করছো করো, আমি তো তোমার একটা ধরলাম না। এখন কে লেগেছিল আমার লাগে? তোমার কারণে আমি ইনসাল্টেড হচ্ছি, আমি কিন্তু এটা একেবারে সাপোর্ট করবো না। এখন কি আমার কি করতে হবে? আমি কেন হাত পা বেঁধে দাঁড়ায় থাকুম? কোন দিকে নড়াচড়া দিতে পারবো না? আমি দেখতেছিলাম যে কি হচ্ছে, এটা লাগে এরকম ভালো ভালো করবো। আশ্চর্য, তুমি কেন বুঝতে পারছো না? তুমি আস্তে কথা বলো, তুমি দেখো দূর থেকে। বাদ দাও, তোমাকে আসলে আমার দ্বারা মানে বোঝানো সম্ভব না। যাও, তুমি যাও এখান থেকে, তুমি যেতে বলছি। যাইতেছি, সরো সরো। হ্যালো, কি অবস্থা? তোমার বিজ্ঞাপন দেখছি একটু আগে, জোশ হয়েছে মাতামাটি, মানে অসম্ভব জোশ হয়েছে। মানে আমি আসলে বলে বুঝতে পারবো না, এত ভালো হয়েছে রিয়েলি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কি হয়েছে, যোগাযোগ করো না কেন? আমি তো ফোন দিয়েছিলাম। কে কি কয়? আশ্চর্য, এরকম হচ্ছে নাকি? শোনো না, আমি একটা জিনিস ভাবতেছি, তুমি আজকে একটু চলো না, মানে ইচ্ছে করতেছে অনেক, কোথাও তোমার নিয়ে আজকে খাওয়াই, যাবা? বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো যে শুটিং থেকে বের হতে পারি কিনা। আরে না, চলো 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 না, প্লিজ প্লিজ প্লিজ, চলো না চলো চলো না। শুভমিতা, জি আসছি। আচ্ছা শোনো, আমি মনে হয় আজকে বের হতে পারবো না, প্লিজ মাইন্ড করো না। আচ্ছা আমি রাখছি, হ্যাঁ শর্টে যেতে হবে। খোদা হাফেজ।
তুমি না কইলে তুমি আসবা না, তাহলে আইলা কেন? ও আসলাম তাও দোষ? না, দোষ কই নাই, আমি তো একবারের জন্য দোষ কই নাই। তুমি বলেছো যে আজকে আমাকে খাওয়াবে, এর থেকে ইম্পর্টেন্ট আর কিছু হতে পারে বলো? এই জন্য আমি ডিরেক্টরকে বলেছি যে আজকে আমি আর শুটিং করতে পারবো না, আরেকদিন। গরম লাগে কেন? কোথায় গরম? এসি চলছে তো। হ্যাঁ, তাহলে এদিকে ঘুরায় যায় না কেন? পাগল, এসি তো কোনো দিকে ঘোরানো যায় না। এসি একদিকে চলে এবং অনেকগুলো এসি চলছে এবং পুরো হলই তো ঠান্ডা হচ্ছে। ও এই এই কমল, এটা কি করছো? এদিক খাবার অর্ডার দেবো না? আমি তো যা যা ভালো ভালো খাবার আছে না সব এক বাটি করে নিয়ে এসো, যাও। কমল, এটা কি করছো? কি করতেছে মানে? আরে আমার যা যা পছন্দ আমি সবগুলো খামো, এক বাটি করে খামো। যাও নিয়ে এসো, যা যা ভালো খাবার আছে সব এক বাটি করে নিয়ে এসো, যাও। স্যার কোনটা ট্রাই করবেন? থাই, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ? হ্যাঁ, সব ট্রাই করবো, যা যা আছে সব ট্রাই করবো। যা নিয়ে আসেন তো, যা। ট্রাই করা সম্ভব না, বোঝার চেষ্টা করো। আর এখানে বোঝাবুঝির কি আছে? আজব তো। তোমার আর বিজ্ঞাপন আমার কাছে অনেক ফাটাফাটি লাগছে, অনেক ভালো লাগছে। আমি কইছি তোমার খাওয়ামো, আজকে আমার কাছে টাকা আছে, যা যা আছে আমি সব কিছু খাওয়ামো। কমল দাঁড়াও, আপনি যান, আমি পরে বলছি। তোমার সাথে না আর সম্ভব না, তুমি তো কিছুই বোঝার চেষ্টা করো না। মানে কি এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, স্টার হয়ে গেছো? একটা বিজ্ঞাপন বাইরে না, তুমি আমার সাথে স্টারিজম দেখানোর চেষ্টা করতেছো না? আমি কি বুঝি না? ইউ আর জাস্ট টু মাচ। তুমি তো এতদিন এটাও বোঝোনি যে আমি তোমাকে পছন্দ করি। তুমি তো আসলে সেটার যোগ্যই না। শুভমিতা, কি রে, ও কি চলে গেল? তারপরে এতক্ষণ ধরে করলাম, তুই কানে শুনোস নাই? না রে ভাই, গেল কিছু কয়ে যাইব না? কি কয়ে গেল? গেল তো, যার সময় কয়া গেলো, মানে এমন একটা কথা গেল না আমার কানে তবদা লেগে গেল। তেমন কি কইলো যে কানে তবদা লেগে গেল? কইলো ওই কি রে, হাসোস কে? ওই কথার মাঝখানে ইনসার্ট দাস লেগে, কথার মাঝখানে ইনসার্ট দিবি না, খবরদার। একটা কথা কই না মাঝখানে। ওই কইলো ওই আমারও পছন্দ করে। আরে কোয়া যে চলে গেল না এরকম করে, মানে রাগ করে চলে গেল। আমি তো কিছু কইতেও পারলাম না, মানে ফুট করে চলে গেল ওখান থেকে। রাগ করে চলে গেছে, তা রাগ ভাঙা? কি বলি? রাগ ভাঙা। মারুম না, তুই আমার কিছু কয়, আমি কেন রাত না আস্তে কি? বন্ধুর কাছ থেকে বহু রকম পরামর্শ পাওয়ার পরও কমল বেজায় চিন্তিত, কিভাবে সে শুভমিতাকে ম্যানেজ করবে। আমরা যেইখানটাতে প্রতিদিন দেখা করি সেইখানটাতে তোমার জন্য কালকে অপেক্ষা করব। অপেক্ষা করব? শুদ্ধ ভাষা।
এভাবে কি দেখো? ভাল লাগে। কি তোমারে? আমারও, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা আবার কি? আমি শুভমিতা, বাবা মার একমাত্র মেয়ে। ডান্স আমার শখ। বাবা ব্যবসায়ী। বাবা মার মনে কষ্ট দিয়ে বা তাদের অমতে কখনো কিছু করিনি, করবও না। আর এই জন্যে তোমাকে বাবা মার সাথে পরিচয় করে দিতে হবে। যা মুদ আসছো তো, এখানে সমস্যাটা সেটা তো বুঝলাম না। সমস্যাটা হচ্ছে তুমি নিজেই। মানে বুঝলাম না, আমি আবার কি করলাম? তোমার মধ্যে কিছু ছোট ছোট সমস্যা আছে যেগুলো বদলাতে হবে। এইটা আমি আবার কেমনে করবো? কি যে করো তুমি, আসছো। তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুমি শুধু আমাকে সময় দেবে। ঠিক আছে। তোমাকে একটা কথা বলতে চাই। আমিও। ভয় লাগছে, কিন্তু তারপরে বলতে চাই। আগে তুমি বলো, তারপর আমি। আমি কমল। মা খুলনায় থাকেন। ছোটবেলা থেকে মার হাতেই বড় হয়েছি। বাবা মফিজুর রহমান। বাবা নেই আর। কি বললে? বাবা নেই। তার আগে? বাবা মফিজুর রহমান। কি হলো? কি হলো? কি হলো? বাবাকে চেনো? কোনো সমস্যা?
আমি যাচ্ছি। আমার কথাটা তো বলা হলো না। বলো না। কেন? সব কেনর উত্তর সবসময় হয় না। বুঝলাম। এবার তোমারটা। হয়তো আর বলা হবে না। কারণটা জানতে পারি? কারণ আমি শুভমিতা চ্যাটার্জি। তো আসলে ভুল আমার। আমি কখনো জানতে চাইনি যে তোমার বাবার নাম কি। আমি কখনো জানতে চাইনি যে তোমার আমার ধর্ম এক কিনা। শোনো, তুমি শুভমিতা চ্যাটার্জি হও কিংবা শুভমিতা রহমান কিংবা শুভমিতা সরকার, আমার কিচ্ছু যায় আসে না, কোনো কিচ্ছু না। আমি রক্ষণশীল পরিবারের মেয়ে। আমি আমার পরিবারকে অসম্ভব ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি তাদেরকে অসম্মান করতে পারবো না। আমি আমার পরিবারকে অসম্ভব ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু তুমি আমাকে বলো, আল্লাহ, ভগবান, ঈশ্বর, ওনাদের মধ্যে পার্থক্যটা কোথায়? তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, উনি বলে দেবেন। আমি জানি মা কি বলবেন। মা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছেন, সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি মানুষ। আমরা যে যা কিছু চাই সব ওই সৃষ্টিকর্তার কাছে, যিনি ভগবান, যিনি ঈশ্বর, তিনি আল্লাহ। ওনাদের মধ্যে কোনো পার্থক্য নেই, ভেদাভেদ নেই। আমি পারবো না। আমার বাবা কখনো মেনে নেবেন না। ভালো লাগে বলতে পেরেছিলাম, ভালোবাসি বলতে পারলাম না। শুভমিতা, আরেকটাবার ভাববে প্লিজ, প্লিজ।
আমাদের ডান্স শো আর করা হবে না। আমি চলে যাচ্ছি এই শহর ছেড়ে, তোমাকে ছেড়ে একেবারেই। ভালো থেকো। প্লিজ পিক আপ দ্য ফোন। কমল, ফোনটা ধরো। গল্পের শুরুটা আমাদের জানা থাকলেও শেষটা আমাদের জানা নেই। হয়তো এটি একটি অসম্পূর্ণ গল্প, হয়তো বা সম্পূর্ণ, আমাদের জানা নেই। Thank you.